সরকার থেকে 1000 টাকা দেয়, টাকা পয়সা কিছুই বাড়ায় না, ওতে ওর দিন ওভার হয় না। কথায় বলে প্রদীপের নিচে অন্ধকার। উন্নয়নের জোয়ারে সাগর সঙ্গম ভাসলেও এখানে দুবেলা পেট ভরে না বহু মানুষের। একাংশ সরকারি ভাতা পান, কিন্তু সংসার চালানোর জন্য সেটা আর যথেষ্ট নয়। এই আবহে সরকারের কাছে ভাতা বৃদ্ধির দাবি করছেন সাগর সঙ্গমের ভিক্ষাজীবীরা। মাত্র সরকার থেকে 1000 টাকা দেয়, টাকা পয়সা কিছুই বাড়ায় না, ওতে ওর দিন ওভার হয় না। ওই 1000 টাকার উপরে আর একদমই বাড়াচ্ছে না কেন? ওর কিছু বাড়াতে আমি সরকারে অনুরোধ করছি। লক্ষ্মী ভান্ডার পাইনি, ওই বয়স্ক ভাতা দিচ্ছে 1000 টাকা, কি আমার কুলাবে? আর তো কেউ নেই যে খাবার দিই। তবে গঙ্গাসাগরের বেশিরভাগ ভিক্ষাজীবী পান না কোনো সরকারি ভাতা, নেই লক্ষ্মীর ভান্ডার কিংবা স্বাস্থ্যসাথী কার্ড, বাধ্যত ভিক্ষাবৃত্তি। তীর্থযাত্রীদের দয়ার উপর নির্ভর করে ভিক্ষাজীবীদের জীবন। একটু চাল ডাল পেলেই যেন অনেকটা পাওয়া। কপিলমুনি আশ্রমের ঠিক সামনে এক মুঠো চাউল দিয়ে তাদের জীবন যাপন হয়। এইভাবে দীর্ঘদিন ধরে তারা কিন্তু যারা তীর্থযাত্রী যারা রয়েছেন তাদের উপরে নির্ভর করে তারা কিন্তু জীবন যাপন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে হাতে চাল ডাল আলু, যেটা এখানকার ভক্তরা যারা আসেন তারা দিয়ে যান। তবে কখনো কখনো ওইটুকু চাল ডালও মেলে না স্বাস্থ্য। কেউ বসে চোখের ছানি অপারেশনের তাড়নায়, কেউ বা আবার অন্য কোনো কারণে মেলেনি কোনো সরকারি সাহায্য। এই চোখ অপারেশন করবো বলে ভিক্ষা করছি বাবা। না, সব সময় করি না, এই চোখ অপারেশন করবো বলে বাবা আমি এই ভিক্ষে করতে এসেছি বাবা। না না, লক্ষ্মী ভান্ডার পাই না বাবা। লক্ষ্মীর ভান্ডার 5-6 বার করে জমা দিদি বাবা, পাইনি বাবা। ভিক্ষা করে খাচ্ছি আমরা, দেয় না, কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয় না, না কিচ্ছু নাই। আমার কয়েক তোমার স্বাস্থ্য 60 বছর হয়েছে, স্বাস্থ্যসাথী হবে না, দেয় নাই করি দেয় নাই। কতবার দুবার দিলাম, দিলই না। আমি গরিব মানুষ, আমার নাই স্বামী নাই কিচ্ছু, হয়তো মাগা যাচ্ছে খাই, ওরা মাগা যাচ্ছে সবসময় খাচ্ছি। আর 40 বছর মাগে কাটছি। না না বাবা, ভাতা টাকায় পাইনি, আর লক্ষ্মী ভান্ডারই পাইনি বাবা, কিচ্ছু পাই। ওখানে কম্বল টম্বল কিছু দেয়নি। হ্যাঁ করেছি 2-3 বার করেছি, দেয় না বাবা। আমি তাহলে বলবো কেন? মুখ্যমন্ত্রীর সামনে একটাই আবেদন যে মুখ্যমন্ত্রী যাতে তাদের টাকা বাড়ান। আবার বলা হচ্ছে যে অনেকে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন না এবং সরকারের যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা তারা পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গাসাগরের উন্নয়নের জোয়ার দেখা যাচ্ছে, আবার অন্যদিকে কিন্তু এইভাবে দ্বীপের তলা অন্ধকারে রয়েছেন এই সমস্ত মানুষরা। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামাল, গঙ্গাসাগর।